উইন্ডোজের প্রোডাকশনে পুজোর সময় মুক্তি পাওয়া ছবি রক্তবীজ আজ প্রেক্ষাগৃহে পূরণ করলো তাদের ১০০ দিনের যাত্রা এবং মানুষের ভালোবাসায় এখনো কিন্তু প্রেক্ষাগৃহে চলছে সেই ছবি আর তার পাশাপাশি রিলিজ হচ্ছে টেলিভিশনেও। আজ তাদের ১০০ দিনের সেলিব্রেশন, তার পাশাপাশি তাদের স্পেশাল স্ক্রিনিং। দেখে নেব যে কেমন চলছে তাদের সেলিব্রেশন আর কথা বলে নেব কলাকুশলীদের সাথে। আজকে রক্তবীজের ১০০ দিন কমপ্লিট হলো আর মানে মানুষ এখনো দেখছে সিনেমা হলে এই ছবিটা, তো কেমন লাগছে সেটা একটু বলো। মানে আমার কাছে সত্যি ভাষা নেই, মানে কিভাবে আমি গুছিয়ে বলবো, আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আমি শুধু এটাই বলবো যে ধন্যবাদ রক্তবীজকে এত সাকসেসফুল করার জন্য, যে ১০০ দিনেও হাউসফুল যাচ্ছে। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাকে আবিদাকে প্রথমবার একসাথে জুটি বাঁধতে দেখা গেছে, তো আগে কি এর পরে আমরা আরো দেখতে চলেছি? উইল সি। রক্তবীজের সেকেন্ড পার্ট আসলে মানুষ খুব এক্সাইটেড, সেটা নিয়ে তুমি কি বলবে? সেটা নিয়ে তো আমার বলার কিছু নেই, সেটা যারা বলবে, যারা লিখেছে তারা বলবে, আর ডিরেক্টর বলবে। আর মানুষও তো সিনেমা হলে এই ছবিটা দেখেছে, তাই ১০০ দিন ধরে চলছে, সেটা ছাড়া টেলিভিশনেও চলছে। হ্যাঁ, আমি একটা জিনিস বলেছি আবিরদাকে যে দেখো সেকেন্ড পার্টে তো সংযুক্তা মিত্র তো থাকবে, এবার পঙ্কজ সিনহা থাকবে কিনা থাকবে সেটা তোমাকে দেখতে হবে, বাট ডেফিনেটলি সংযুক্তা মিত্র বলুন বা আমার ক্যারেক্টার পঙ্কজ সিনহা বলুন, আবিরদার ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার এই ছবিতে আমাদের ডিরেক্টররা এত এক্সেলেন্টলি তুলে ধরেছে। সো পার্ট টুটা বানানোর ডিফিকাল্ট আরো হয়ে উঠছে, কারণ কি মানুষের এক্সপেকটেশনটা আরো বেড়ে গেছে। সো যখন সময় ঠিক হবে, যখন সবকিছু রাইট হবে, তখন নিশ্চয়ই হবে যদি হয়। আর টেলিভিশনে মুক্তি পাচ্ছে তোমাদের 18 ফেব্রুয়ারি, তো সেটা নিয়ে সবাই হলে দেখেছেন, এখনো দেখছেন, এইবার আপনাদের টিভির পর্দায় আসছে, প্লিজ স্টে টিউনড। এক তো ১০০ দিন কমপ্লিট হয়েছে, তারপর আজকে প্রজাতন্ত্র দিবসের দিন ১০০ দিন কমপ্লিট হলো রক্তবীজের, তো সেটা নিয়ে কি বলতে চাইবে? আজ তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। অল আর ভেরি প্রাউড অফ আওয়ার কান্ট্রি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা আমাদের সুখবর যে রক্তবীজ ১০০ দিন কমপ্লিট করলো। আজকের দিনে দাঁড়িয়ে ১০০ দিন সসম্মানে সিনেমা হলে সিনেমা চলাটা মানে আমি বলবো সমস্ত রকম ভাবনা চিন্তা স্বপ্নেরও বাইরে, বাট বাংলা ছবির দর্শকরাই সেটা আমাদের জন্য সম্ভব করেছে। পুজোর সময় থেকে আজ প্রজাতন্ত্র দিবস, সসম্মানে সিনেমা চলছে। থ্যাংক ইউ বাংলা ছবির সমস্ত দর্শককে যারা রক্তবীজকে এতটা ভালোবেসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। রক্তবীজের দ্বিতীয় পার্ট আসার জন্য সবাই অধীর আগ্রহে রয়েছে, তো সেটা নিয়ে কি কিছু বলছে? আমি একটু আগেই বললাম যে আমরা একটু বর্তমানটা নিয়ে বাঁচি না, আমরা একটু এই মুহূর্তে এই যে আনন্দটা, এই যে ১০০ দিন, এই যে এতটা ভালোবাসা মানুষের, সেটা নিয়ে একটু এনজয় করি। আদৌ পার্ট টু হবে কিনা, দরকার আছে কিনা, সেটা আমার মনে হয় যারা ভাবছেন তারা যথেষ্ট বুদ্ধি ধরেন, তারা যথেষ্ট সচেতন, যথেষ্ট ভালো প্ল্যানিং করে, তাদের উপর ছেড়ে দিই। আমরা বরং এই মুহূর্তের আনন্দটা ভাগ করে নিই সমস্ত বাংলা ছবির যারা করবে পর্দার সামনে বা পর্দার পিছনে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সমস্ত বাংলা ছবির দর্শকদের সঙ্গে আনন্দটা ভাগ করবে। সবসময় দেখা গেছে যে সাধারণত উইন্ডোজের ছবি পাশে দর্শক দাঁড়িয়েছেন এবং রক্তবীজ একদমই ব্যতিক্রম নয়। ইনফ্যাক্ট মানে একটা দেজাভু হচ্ছে যে ঠিক পঞ্চমীর দিনে এই জায়গাতেই আমাদের প্রিমিয়ার হয়েছিল, এখানেই আপনাদের বলেছিলাম যে প্লিজ হলে এসে ছবিটা দেখবেন, এবং তারপরে প্রায় 3 মাস, 3.5 মাস, কারণ আজকে 100 দিন কেটে গেছে, এবং আবার একই জায়গাতে বলছি যে থ্যাংক ইউ সো মাচ রক্তবীজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবং আমরা জানি ইতিমধ্যেই স্টার জলসার পর্দাতেও রক্তবীজ আসতে চলেছে, তো অলরেডি হলে চলছে, কিন্তু ইতিমধ্যেই টেলিভিশনে আসবে। তো বোঝাই যাচ্ছে যে ছবিটা দর্শকের মনে কতটা দাগ কেটেছে, যে মানুষ আবারও টেলিভিশনে ছবিটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে।
মানে বাংলা ছবি সেটা 100 দিনে পা রেখেছে, তাও আবার আজকে প্রজাতন্ত্র দিবসের দিন। তো কেমন লাগছে যদি? খুব ভালো লাগছে, মানে আই হোপ শুধু একটা ছবি নয়, মানে বেশি ছবি হওয়া উচিত, তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। অ্যান্ড একটা জিনিস ভালো লাগছে, আই হোপ রক্তবীজের এটা এবার ফ্র্যাঞ্চাইজি হবে। সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছি। সেকেন্ড পার্ট নিয়ে কিন্তু কেউ বলতে চাইছে না যে কতটা এক্সাইটমেন্ট বা কতটা মনে হচ্ছে যে সেকেন্ড পার্ট আসতে চলেছে। উচিত, নট আই ডোন্ট থিঙ্ক এই বছর হবে, বাট ইন ফিউ ইয়ার্স তো হওয়া উচিত। ডিমান্ড থাকলেই তো সাপ্লাই হবে। আর যেহেতু তুমিও টেলিভিশনে আছো, তোমাকে টেলিভিশনেও দেখা যায়, তো রক্তবীজকেও কিন্তু এবার আমরা টেলিভিশনে দেখতে চলেছি, সেটা নিয়ে 18 ফেব্রুয়ারি একটার সময় সানডে রক্তবীজ দেখবেন স্টার জলসায়। আজকের দিনে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা 100 দিন কমপ্লিট করেছে, তো সেটা নিয়ে কি বলবে? কি বলবো, ইটস এ হিউজ মাইলস্টোন। আমি তো প্রথমেই নন্দিতা শিবুকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, এবং আমার দর্শকদের আমরা অভিনন্দন জানাবো যে তারা এরকম একটা ভালো ছবি দেখে হলে এসে দেখে উৎসাহ দিয়েছেন। ইটস এ বিগ থিং, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমি আশা করছি এটা আরও অনেকদিন চলবে, এবং যখনই ওটিটিতে কিংবা টেলিভিশনে আসবে তখনই বিরাট টিআরপি হবে। ওয়ান্ডারফুল ফিল্ম, ওয়ান্ডারফুলি ক্রাফটেড ফিল্ম। আমি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। উইন্ডোজের জন্য কিন্তু তোমাকে ভীষণ লাকি মানা হয়, যে উইন্ডোজে যেই ছবিতেই তুমি থাকো সেটা ভীষণ হিট হয়, সেটা নিয়ে কি? তা না, উইন্ডোজের ছবি হিট হয় সেটা সকলেই জানেন। আমার ভাবতে ভালো লাগে যে এরকম একটা কথা বলা হয়। শিবু খুব আমাকে ভালোবাসেন বলেই বলেন, আমি ওকে খুব স্নেহ করি, আমাকে উৎসাহ দেন, আমার ভালো লাগে। সবসময় সত্যি তা না, ওদের ছবি মানেই হিট, যে কোনো ছবি। আর এই ছবিটা এবারে মানে প্রেক্ষাগৃহ থেকে এবারে মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ, সেটা যদি একটু বলে দাও। দেখতে পাবে, এবং সকলে ওখানে অধীর আগ্রহে বসে থাকবে, দেখবে আমি জানি। এবং গোত্র যেরকম এখনও দেখা হয়, এখনও প্রচুর লোকে বসে বসে দেখেন, আমাকে প্রচুর লোকে টেক্সট করে, মেসেজ করে, সেরকম আমার মনে হয় রক্তবীজও সেটাও ছাপিয়ে চলে যাবে। কিন্তু এত অসামান্য অভিনয় করেছেন বিক্রমদা, আবির, মিমি এবং এক ঝাঁক নতুন ছেলেমেয়ে, থিয়েটারের ছেলেমেয়ে। দারুণ ছবি, এত ওয়েল ক্রাফটেড ছবি, এত ট্রিটমেন্টটা এত ভালো হয়েছে যে আমার মনে হয় প্রত্যেকে দেখে মানে খুব ফ্রেশ লাগছে দেখে। কমপ্লিট হয়েছে রক্তবীজে, তার সাথে আবার মানে টেলিভিশনে এটার প্রিমিয়ার আসতে চলেছে, মানে যারা দেখেনি এখনো তারা এবার টেলিভিশনে দেখতে পাবে। তো সব মিলিয়ে কেমন লাগছে? যারা হলে দেখেছে তারা তো মানে, আমি বাইট দেখছিলাম, অনেকে বলছে পার্ট 2 এর জন্য ওয়েট করছে, এত ভালো লেগেছে। তাই বুঝতেই পাচ্ছেন যারা দেখেননি তাদেরও একটা সুযোগ চলে এলো, এখনো হলে চলছে। আপনারা যদি সুযোগ পান এই ছুটির মধ্যে দেখে নিতে পারেন, আর না হলে স্টার জলসায় রক্তবীজ 18 ফেব্রুয়ারি রবিবার 1টার সময় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। যারা দেখেননি প্লিজ অবশ্যই টিভিতে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার কারণ 100 দিন তো আর এমনি হয়নি, আপনারা ভালোবেসেছেন, আপনারা আশীর্বাদ করেছেন বলেই রক্তবীজ আজ 100 দিন করতে পারবে। খুব আনন্দ হচ্ছে। আজকালকার দিনে মানে কোনো ছবি 100 দিন টাচ করাটা একটা বিশাল ব্যাপার। প্রত্যেক সপ্তাহে এত ছবি রিলিজ হয়, শুধু বাংলা নয় হিন্দিতেও, আর তাদের সাথে কম্পিট করে চলা খুব মুশকিল হয়। কিন্তু দর্শক আমার সাথে আছে, যেটা আমি জানি। তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট, তারা যে জনে জনে এসে আমার ছবি দেখে যায়, সেই জন্য তো আজকে 100 দিনে পৌঁছলাম। তাদের আমি স্যালিউট করছি, তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবেই আপনারা সবাই মিলে আমার পাশে থাকলে ফেব্রুয়ারি মাসে 18 তারিখে দুপুর 1টায়
আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে, রক্তবীজ দেখানো হবে স্টার জলসায়। সকলকে জানাচ্ছি প্লিজ প্লিজ সবাই দেখবেন, দেখে থাকলেও আবার দেখবেন, আবার এনজয় করবেন। ওটা একটা দেখেছি মজার জন্য, এখনো সিকুয়েলের কথা সত্যি ভাবিনি, হতেও পারে জানি না। দুজনের একসাথে ডেবিউ করা গান, আর সেটা আজকে 100 দিনে পৌঁছে গেল। তো কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, আর খুব লাকি ফিল হচ্ছে যে আমরা প্রথমত তো যে আমরা রক্তবীজের মতো একটা ফেনোমেনাল প্রোডাকশন, একটা ফেনোমেনাল মুভির একটা ছোট অংশ হতে পেরেছি। আর তাছাড়া লোকে যে এত অ্যাপ্রিসিয়েট করেছে মুভিটা, তো অ্যাপ্রিসিয়েট করাটা অফকোর্স মানে কি বলে বানতা হ্যাঁ। শিবু স্যারের বই, শিবু স্যার, নন্দিতা ম্যামের বই, আর আমরা যখন বইটা দেখেছি মানে আমাদের পার্সোনাল অভিজ্ঞতা বলে না, মানে ইউ সিটিং এট দি এজ অফ দ্য সিট, মানে ইউ ক্যানট মুভ, ইউ ক্যানট ব্যাট ইউর আই, এন্ড ইটস সো হুকিং। আর তাতে ওটাতে সোনে পে সুহাগা ছিল আমাদের গানটা, নাক্কু নাক্কুর যখন এসছি মানে আমরা রীতিমতো কাঁদছিলাম বসে। তো সেই থেকে when we came to know যে রক্তবীজ 100 দিন কমপ্লিট করেছে থিয়েটার্সে, ইট ফেল্ট সো পার্সোনাল, ইট ফেল্ট লাইক আ উইন আমাদের কাছে। তাই প্রথমত তো সব দর্শকদের থ্যাংক ইউ সো মাচ for showering such a lot of love to this film, to our song. আর বাস এখন খুবই খুশি মানে অনুভব করছি, আর আশা করছি যে রক্তবীজ 2 যখন আসবে সেটাতেও যেন আমরা একটা ছোট পার্ট পাই। ইট ইজ আ ভেরি গ্রিডি স্টেটমেন্ট, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অনেকবার গান গাইলে তবু এই গানের জন্যই তো মানে ছবির গানটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়। তো আরেকবার যদি দুটো লাইন একটু শোনান। নিশ্চয়ই, মানে আমাদেরকে যতবার গাইতে বলা হয় আমরা গেয়ে মানে খুব ভালো লাগে, বিকজ ফাইনালি এত বছর তো অন্যদের গান গেয়েছি, ফাইনালি আমাদের নিজের গান যখন বড় পর্দায় দেখতে পাচ্ছি আলাদা ফিলিং। নাক্কু নাকুড় না যাও ঠাকুর, 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 যাইও না কই না রাত পোহালে ঘরে, এলিক বেলিক কষ্ট মেখে কাঁদবো তোমার তরে গো, কাঁদবো তোমার তরে। ঠাকুর ভরা ধান মাঠে, ঠাকুর ভরা ধান মাঠে, শীতল পাটে আরাম দেব আলপনা চৌকাঠে, দেব আলপনা চৌকাঠে, চন্দন কাঠের দেব ফিরে, শালি ধান দেব চিরে, সাজবাতির দেব আলো, কই না যেও না তুমি ফিরে, সুখ পাখির দেব বাসা, হাত পাখার হাওয়া ধীরে, রাঙা আলতা দেব পায়ে, কই না যেও না তুমি ফিরে। দেখে নিলাম কেমন চলছে রক্তবীজের 100 দিনের সেলিব্রেশন, তার পাশাপাশি কথা বলে নিলাম কলা কুশলীদের সাথে এবং দেখলাম তাদের সেলিব্রেশনের কিছু বিশেষ মুহূর্ত। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।